মাঝে মধ্যে নিজের জন্য কিছুটা সময় রেখে দেওয়া উচিত। তোমাদের কি মনে হয়? হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? ইডেন গার্ডেনের পার্কে এসেছি, জানতাম না। তো বিধানসভা ঘুরে এখানে ঘুরতে এলাম। ফুল লাগিয়েছে, এটা আফ্রিকান টিউলিপ না? এটা আফ্রিকান টিউলিপ লাগিয়েছি, দেখো কেমন লাগছে। কলকাতায় অনেকগুলো পার্ক আছে। সেই পার্কগুলোর মধ্যে নিজের প্রিয়জন বন্ধুবান্ধবের সাথে খুব সহজেই দিনটা পার করে দেওয়া যায়। আর যেহেতু গাছপালা আজকাল কমে গেছে, এই পার্কগুলোতে এসে কিছুটা সবুজের সান্নিধ্য পাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে? বেরিয়েছিলাম বিধানসভায় অধিবেশন দেখব বলে। অধিবেশন দেখার পরে সময় অনেক বেঁচে যায়, তো সারাটা দিন কি করব? আমি আর আমার এক বন্ধু মিলে কলকাতা ভ্রমণে বেরোলাম, আর খুব কম খরচায়। বিধানসভা থেকে বেরিয়ে বাবুঘাটের দিকে যে রাস্তাটা গেছে সে, আর এই রাস্তাটার মাঝখানটায় দেখো একটা ক্ষুদিরামের স্ট্যাচু আছে। এটার পাশেই হচ্ছে বিধানসভা, আর ঠিক উল্টো দিকেই হচ্ছে ইডেনের গেট আছে, ইডেন গার্ডেনের গেট আছে, সেখানে ইডেন গার্ডেন পার্ক। যাওয়ার আগে যেহেতু সকালবেলা আমরা বিধানসভার জন্য বেরিয়েছিলাম, এখানে ডিম টোস্ট খেয়ে নেব। কলকাতায় ঘুরতে গেলে না, কলকাতার স্ট্রিট ফুডগুলো কিন্তু খেতেই হবে। তার মধ্যে ডিম টোস্টটা সবার খুব প্রিয়। জানি না, বাড়িতে বানালেও এই ডিম টোস্টটার স্বাদ পাই না। এই যে মাটির উনুন, একটু অপরিষ্কার একটা প্যান, উনুনটা বা পরিবেশটা, তবে এত মানুষ খায়, হাইজিন তো নিশ্চয়ই আছে। আর যেহেতু ভাজা হচ্ছে ব্যাপারটা, সেই জন্য হয়তো হাইজিনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না বা পেটের গণ্ডগোল হয় না। জানি না, আমাদের তো কোনো পেটের প্রবলেম হয়নি, খেয়ে তো বিন্দাস ছিলাম এবং সারা দিন রোদের মধ্যে ঘুরেছি, কোনো প্রবলেম হয়নি। এই ডিম ভাজা বানানোটা একটা লোভ লাগছিল খাবার আগে থেকেই, জিভের জলটা না ঢোক গিলে নিচ্ছিলাম। রাস্তায় বসে বসে ডিম টোস্ট খাচ্ছি। ইডেন গার্ডেন বলতে আমরা যে স্টেডিয়ামটাকে বোঝাই, সেই স্টেডিয়ামটা পৃথিবীর সবাই চেনে। আর এই স্টেডিয়ামটার নামকরণ কিন্তু এই গার্ডেন, ইডেন গার্ডেনের নামকরণ থেকেই হয়েছিল। সেটা হয়তো অনেকেরই অজানা। আকাশবাণী থেকে বিধানসভার দিকে এগিয়ে আসতে, যেখানে ক্ষুদিরামের স্ট্যাচু আছে তার ঠিক অপোজিটের রাস্তা ইডেন গার্ডেনের দিকে এগিয়ে গেলে, গলিটা এগিয়ে গেলেই এই পার্কটা রয়েছে। পার্কটা আমার বেশ ভালো লেগেছে। এখানে অনেক মানুষ যে রয়েছে তা নয়, অল্প মানুষ হয়তো জানে, বা গরম পড়ে গেছে বলে মানুষের ভিড় নেই, আর সেজন্য আরও ভালো লেগেছে। আমি আমার বন্ধু ঝুমা বিধানসভা দেখার পর এখানে এলাম, কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, একটা নার্সারি রয়েছে, আর এখানে বুদ্ধিস্ট একটা প্যাগোডা রয়েছে, যেটাও কিন্তু খুব ভালো লেগেছে, মন ভালো করেছে। এই পার্কটার ইতিহাস চলো ছোট্ট করে একটু জেনে নিই। যেটুকু আমি সোশ্যাল মিডিয়া ঘেঁটে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পার্কের কালচারটা, এটা কিন্তু ইংরেজদের হাত ধরেই ভারতবর্ষে আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্ক তৈরি করা হয়। 1836 সাল থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। এই বাগানটি তিনি তৈরি করেছিলেন। লর্ড অকল্যান্ড ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন 7 বছর, আর নিয়মিত তিনি এখানেই থাকতেন। তার পিতা উইলিয়াম ইডেনের 14 জন সন্তানের মধ্যে তার 2 বোন তার খুব প্রিয় ছিল, এমিলি আর ফেনি। তার কর্মরত অবস্থাতেই তারা কলকাতাতে ঘুরতে আসে, পরে ভাইয়ের কাছেই থেকে যায়। আর বোন এমিলি একজন শিল্পী ছিলেন এবং কলকাতার সংস্কৃতি, শিল্প এগুলো নিয়ে তার খুব উৎসাহ ছিল। শিল্পের সাথে সাথে তার একটা শখ ছিল গাছ এবং বাগানে।
লর্ড অকল্যান্ড মানে জর্জ ইডেন, ওনার নামই জর্জ ইডেন, এবং বোনেদের কলকাতায় থাকাকালীনই তাই ইডেন গার্ডেন তৈরির কাজে উদ্যোগ নেন। ছোট্ট একটা কাঠবেড়ালি, দেখো অ্যারো দিয়েছি, কি মিষ্টি লাগছে না। 1880 সালে এই বাগানটি তৈরি হয়। বোনেদের স্মৃতি রক্ষার জন্য তিনি এই বাগানের নাম দেন ইডেন গার্ডেন। বাগানে প্রবেশ অবাধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। বর্তমানে প্রবেশ মূল্য লাগে। এই ইডেন গার্ডেনের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে বার্মিজ প্যাগোডা। ভীষণ সুন্দর দেখতে একটা ছোট্ট প্যাগোডা রয়েছে, সেটা কিন্তু খুবই সুন্দর। আর কলকাতায় সাধারণত এরকম প্যাগোডা দেখা যায় না। এই প্যাগোডাটার চারিদিকে না জলের একটা দিঘি আছে, পুরো প্যাগোডাটাকে ঘিরে রয়েছে। তার ফলে প্যাগোডাটার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। মানে ভীষণ ভালো ঘুরেছি আজকের দিনটা, এত ভালো লেগেছে। আর প্যাগোডাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এত শান্তশিষ্ট একটা জায়গা, যেখানে লোকজন একদম ছিল না, আর তার ফলে জায়গাটাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। 1852 সালে বার্মার প্রোম নামক জায়গায় তৈরি হয় সুসজ্জিত প্যাগোডা। প্রোমের গভর্নর মাউন্ট হানের বিধবা স্ত্রীর উদ্যোগে এই প্যাগোডা গড়ে উঠতে সময় নিয়েছিল 3 মাস। সমস্ত কাঠের কাজ মিলিয়ে খরচা হয়েছিল 1500 টাকার মতো। 1853 সালে লর্ড ডালহৌসি প্রোম নগরী ঘুরতে যান। প্রোম নগরী তখন ব্রিটিশদের দখলে। ডালহৌসির ভীষণভাবে পছন্দ হয় এই প্যাগোডা এবং তিনি সিদ্ধান্ত নেন এটিকে কলকাতায় সরিয়ে আনার। 1854 সালে সেপ্টেম্বরের 29 তারিখ এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে করে সোয়েগাং নামক একটা জাহাজে করে কলকাতায় এসে পৌঁছায়। প্রথমে এটা ফোর্ট উইলিয়ামের ভেতরে জায়গা পেয়েছিল, পরে এটাকে সরিয়ে আনা হয় ইডেন গার্ডেনে। 1856 সালে ইডেন গার্ডেনে 12 জন বার্মিজ শিল্পী এই প্যাগোডাটাকে দাঁড় করান। তখন খরচা হয়েছিল 6000 টাকা। প্যাগোডাটা প্রায় 150 বছরের পুরনো, কিন্তু এখনও নতুন দেখতে লাগে। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যেন মিলেমিশে গেছে। পার্কটি প্রতিদিনই খোলা থাকে দুপুরবেলা 12টা থেকে 5টা অবধি। আর প্রাকৃতিক পরিবেশও খুব ভালো, বাগানটাও বিশেষ বড়, এখানের গাছগুলো অনেক পুরনো। আর দিঘিটা, যেটা জলের জলাশয়টা রয়েছে, সেই প্যাগোডাটাকে 3 দিকে ঘিরে রেখেছে। এত গরমের মধ্যেও এই বাগানটিতে এসে আমার বেশ ভালো লেগেছে। দুপুরবেলা এত খোলামেলা পরিবেশ, এত পুরনো পুরনো গাছ, প্রায় 150 বছরের পুরনো একটা পার্ক, সেখানে বহু পুরনো গাছ রয়েছে। এত সুন্দর একটা পার্ক, এখানে কিন্তু ফটোশ্যুট কিন্তু খুব ভালো হবে। যারা ভাবছো প্রি ওয়েডিংয়ে ফটোশ্যুট করবে, তারা কিন্তু এখানে এসে ফটোশ্যুট করতে পারো। ভীষণ সুন্দর, প্রাকৃতিক পরিবেশটাই খুব সুন্দর। আর যেহেতু লোকজন এখানে কম যায়, সেই জন্য এই জায়গাটা কিন্তু সময় কাটানোর জন্য খুব ভালো লেগেছে আমার। বেশি লোক গেলে তখন এত হল্লা, চিৎকার, চেঁচামেচি, সেগুলো যেন সবসময় ভাল লাগে না। একটু মানে নিজের মতো থাকতে দেখবে সব জায়গায় ভালো লাগে, তাই না? দেখো তোমরা আমার সাথে সাথে বাগানটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে কিন্তু লাইক করে দিও, কমেন্টস করে দিও। আর আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে সেটাও কিন্তু লিখে জানিও। পার্কটার মধ্যে না অনেক পাখি আছে, আর তার আওয়াজগুলো তোমরা একটু ভালো করে শোনো, দেখবে দারুণ লাগবে। আর কোকিলের আওয়াজ তো শুনেছই।
1-1.5 ঘন্টা ছিলাম ইডেন গার্ডেন পার্কে। তারপর এখান থেকে বেরিয়েও আমরা গেছিলাম ফেরি করে হাওড়া, সেখান থেকে গেছি বাগবাজার, মায়ের বাড়ি ঘুরে প্রসাদ খেয়েছি, তারপরে বাড়ি ফিরেছি। এত সুন্দর দিনটা কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা যারা যাওনি এই পার্কটায়, একবার গিয়ে প্রিয়জনদের নিয়ে ঘুরে এসো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা কিভাবে গঙ্গা ভ্রমণ করলাম মাত্র 6 টাকা প্লাস 7 টাকা, মানে 13 টাকায় পুরো হাওড়া পর্যন্ত গেলাম। বাবুঘাট থেকে হাওড়া, হাওড়া থেকে বাগবাজার। সেটার জন্য ওয়েট করো কিন্তু।